হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে স্বাগতম আমার নিউ ব্লগে। তো আমাদের বাসায় আজকে আমার মামা মামি আসলো। তো তাদের জন্য আমাকে আমার আম্মু বললো যে তাদের জন্য তুমি কিছু নিয়ে এসো, নাস্তা নিয়ে এসো, চা ডাল দিয়ে খাওয়াবে, দুধ চা খাওয়াবে। তাই আমি দ্রুত করে বেরিয়ে পড়লাম। যেহেতু মামারা কখনো আসেন তেমন আমাদের বাসায় খুব অল্পই আসে। তো আবার অনেকদিন পর আমার দুই মামা দুই মামি একসাথে হলো। যদিও একজন মিসিং ছিল কারণ সাময়িক সমস্যা থাকার জন্য, তাই সে আসতে পারেনি। তো আমি বেরিয়ে গেলাম নাস্তা নেওয়ার জন্য, কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা। তো আমি গেলাম বাইরে, দেখি যে এই ঠান্ডা এমনি তেমন একটু লোক বাইরে বের হয় নাই। তো আমি বের হয়ে গেলাম, যার দেখি যে রাস্তা পুরো ফাঁকা। আর ওই সামনে গল্প ছিল। তবে সকালবেলার যে মুহূর্তটা খুব সুন্দর হয়, মনোরম পরিবেশ, ঠান্ডা নিজিবিলি, মানে পরিবেশটা খুবই দারুণ হয়। যাই হোক, অবশ্যই আমি দোকানে চলে আসলাম। দোকানে এসে কাকার কাছে বললাম যে কাকা, আমাদের বাসায় মেহমান আসছে, একটা দুধের প্যাকেট দেন আমাদের। তো কাকা দিতে গেছিল, তখন আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম। সচরাচর আমার সকালবেলা বের হওয়া পড়ে না, আজকে কিছু কাজের জন্য বের হওয়া লাগলো। তো কাকা দুধের প্যাকেট নিয়ে আমার হাতে আমি নিলাম। এখন আবার যাবো আমি হোটেলে নাস্তানোর জন্য। কি আর করার, সিরিয়ালে দাঁড়ানো লাগবো, কি করবো। তো ওখান থেকে আমি নাস্তাটা নিয়ে দ্রুত বেরিয়ে পড়লাম, কারণ আমার আবার আজকে এক্সাম চাই, কিছু করার নেই। যত তাড়াতাড়ি করবো তত আমার জন্যই ভালো, যেহেতু 10টা এক্সাম, কি করার। বাসায় তো আমার মনে হচ্ছে সেদিকেও খেয়াল রাখতে হবে। আমি ছেলে, সব দিকে আমার উপরই তো দায়িত্ব থাকে। তো বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমি আমার শার্ট, টি শার্ট, প্যান্ট এগুলো সব ম্যানেজ করতেছি। সবগুলো বিছানার উপরে রাখলাম। এগুলো আবার সুন্দর মতো আয়রন করতে হবে আমার, কারণ পরিপাটি তো থাকা দরকার, তাই না? যেটা আজকে পরীক্ষা করা যাবো, তো পরিপাটি হয়তো যাওয়া দরকার। তো আমি সেগুলো বিছানা রাখার পর আমি ইস্ত্রি খুঁজলাম যে এটার ইস্ত্রি করতে হবে। তো এগুলো আমি আবার ইস্ত্রি করার জন্য রেডি হয়ে গেলাম, ইস্ত্রি করলাম, ভাগসব নিলাম, কি করার। তো ফাইনালি আমার ছেলে যদি একটু হাফ মেনে তাহলে কি জমে। অবশেষে আমি রেডি হয়ে গেলাম। এখনো চুলটা এখন ঠিক করা হয় নাই, শুধু শার্ট প্যান্ট এডিট করলাম। আর এই যে হচ্ছে আমার এডমিট কার্ড, যেটা ছাড়া আমি কখন পরীক্ষা দিতে পারবো না, এটার সাথে রাখতেই হবে। যাই হোক, আম্মুকে বললাম নাস্তা দিতে, যাই দেখে আম্মু নাস্তা দিচ্ছে। যেহেতু আমার এক্সাম সময় খুব শর্ট, তাই তাড়াতাড়ি আমি খাবার খেতে চলে গেলাম। গিয়ে দেখি যে নাস্তা খেয়ে ফেলছে আমার ছোট বোন। আমার জন্য ডিম রান্না করছিল, সেটাও খেয়ে ফেলছে, কিন্তু কিছু বলে না, চুপচাপ আছে। এখন কি করা যায়? এখন আমি এখান থেকে গরু গোস্তের ঝোঁকি খেয়ে তারপর আমার নামকে নিয়ে ছোট বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমার এক্সাম টাইম আমি যাবো। আবার আমি যেখানে যাবো সেখানে তারাই যাবে। আমি আবার ভেবেছি যে আমার ওখান থেকে পরীক্ষার হল থেকে বেরিয়ে এবার নামের বাসায় চলে যাবো। তো সেই আমরা বেরিয়ে পড়লাম। সময় যেহেতু খুবই শর্ট, কি আর করার। আমি তাড়াতাড়ি হাঁটতেছি, আর আমি তো আমার বোনকে নিয়ে তো হাঁটতে পারি না, ছোট মানুষ। তারপর ওর খুব এক্সাইটেড, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এখন আমার বোনকে জিজ্ঞেস করছে, আপু কোথায় যাচ্ছ? বলতেছি বাসায় যাচ্ছি। আমি বলছি তুমি কি খুব খুশি? যে বলে সে খুব হাসে, তার মানে সে খুশি। তো মামি হাঁটতেছি, আমরা আবার ওর সাথে মজা দুষ্টুমি করতেছি। মামি আবার দেখতেছিল পেছন থেকে। তো কথা বলতে বলতে আমরা চলে গেলাম। তো আমরা এখন যাবো। দেখা যাচ্ছে আমাদের হাতে খুব সময় কম, যে যদি আমার এক্সামটা না থাকতো তাহলে প্যারাটা থাকতো না। এক্সামটার জন্য বেশি প্যারা হয়ে গেল। আমরা হাঁটতেছি গাড়ির জন্য। মামি আবার বলতেছে যে জিফা তাড়াতাড়ি চলে আয়, গাড়ি কিন্তু সময় শর্ট, গাড়ি নিতে হবে তাড়াতাড়ি। সো রাশিটা আমাদের অনেক ভালো, ভাগ্যটা অনেক ভালো যে আমরা যাওয়ার সাথে সাথেই দেখি যে মামি একটা গাড়ি ডাক দিল। তো গাড়িটা চলে আসলো। তারপর আমরা বাচ্চাকে খুলে নিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম। গাড়ির ভিতরে উঠে দেখি আমার ছোট বোনটা খুব মজা আছে। সে আমার দিকে একবার তাকায় দেখতেছি যে আমি কি করতেছি না করতেছি। সে ভাবছি কি করতেছে এগুলো ভাইয়া। তো আমি বললাম যে বাইরে দেখো কত সুন্দর ভিউ। ও আবার তাকিয়ে দেখতেছে, ওটা দেখাচ্ছি। কিন্তু একটা সমস্যা কি, আমাদের এলাকার যে কতটা সমস্যা আছে, গাড়ি উঠলে বুঝেছে যে ঘোড়ার গাড়ি উঠছে, কিন্তু আসলে তো গাড়ির কোনো দোষ নেই, দোষটা হচ্ছে রাস্তার। রাস্তার যে অবস্থা, এখানে মানুষ হাঁটার মতো অবস্থাটা না। তো সে গাড়ি কিভাবে চলবে। যাই হোক, গাড়িতে উঠেছি। এখন আমরা আমাদের রেস্টুরেন্ট চলে এসেছি, আমাদের আবার পার হতে হবে রাস্তা। তো আমি আবার ভাড়া দেওয়া দিতে পারলাম না, আমি আবার ভাড়াটা দিয়ে দিলাম। এখন আমরা ওই ফ্লাইওভারের নিচ থেকে চলে যাবো। কিন্তু আমি তো আমার বোনকে কোলে নিয়ে হাঁটতেছি। আমার মামি তো হাঁটতে পারতেছে না, কি করবে, হাঁটতেছি আমরা। দ্রুত করে যেতে হবে, আমার পরীক্ষা। নেক্সট আমরা গাড়িতে উঠলাম বাবা, যেহেতু আমাদের তাড়াতাড়ি যেতেই হবে। যদি এক্সামটা সবসময় ভাবি কি, যে ছোটবেলার মধ্যে ভাবতাম যে কালকে যদি এক্সাম হয়, যদি এরকম হতো, এক্সামটা বলতে যে পরে হবে, পরের দিন হবে, এরকম সবসময় ভাবি, অভ্যাসটা আর গেল না। তো আমরা নেমে গেলাম নারায়ণগঞ্জ শিবু মার্কেট। এখন আমরা যাবো পাঠানতলি, যেখানে আমার পরীক্ষার হল এবং আমার মামিদের বাসা। তো আমরা ভাড়াটা দিব, আমি ভাবছিলাম যে ভাড়া দিব, কিন্তু সেখানে আমি ভাড়া দিতে দিল না। এখন আমি আর কি বলবো, আমি ছোট মানুষ, বড় তার কথা বলা যায় না। তারপর আমি গাড়িটি করলো, সামনে একটা গাড়ি, তো আমরা উঠলাম, গাড়ি তুছি। এখন আমি ওইখান থেকে আবার রওনা দিব যে পাঠানতলির উদ্দেশ্যে। তো ছোট বোনকে উঠাইলাম, আমি আবার সামনে বসলাম। তো ভাগ্যেস যে কোনো জ্যাম ছিল না, তাহলে তো ফুল ঝামেলা পড়ে যেতাম। কোনো জ্যাম ছিল না, সঙ্গে চলতেছিলাম। ভাই ওনার গাড়িটা ভালোই চালাইলো, দ্রুত সময়, অল্প সময় লাগছে যেতে, কোনো জ্যাম ছিল না। এখানে আমি বেঁচে গেছি যে আমার 10টা পরীক্ষা তাড়াহুড়ো করে যেতে হবে, কি করা যায়। ওদের টাইম শর্ট ছিল, সে কাকেও ভালোই চালাইছে গাড়িটা। তো গাড়িতে উঠছে, বোঝা যাচ্ছে ওই যে বললাম যে ঘোড়ার গাড়ির মতো যোগ করতেছে। এখানে আর গাড়িওয়ালা ভাইকে কি বলবো, কারণ দুষ্ট রাস্তার গাড়ির না। সো আমি আর কি বলবো, চুপচাপ বসেছিলাম। আর
আমার ছোট বোনকে দেখাচ্ছিলাম যে তোমাদের বাসা যাবো তোমাদের বাসা যাবো, কিন্তু ও তো আর জানে না আমি পরীক্ষা দিতে যাবো। ও তো খুব খুশি যে আমি ওদের বাসা যাবো। হ্যাঁ মানে সারা রাত ছিল আমাদের বাসায়, খুব মজা করলো, এখন আমি ওদের বাসায় আমি যাবো। ও তো খুব খুশি, ও দেখতেছিল আমিও বাড়ি থেকে দেখতেছিলাম আমার পরীক্ষা হলো আবার সামনে, বেশি দূর নাই, অল্পের সময় হলেই আমি পুর চলে যাবো। তো আমির বললাম যে ভাই আমি কিন্তু চলে আসবো পরীক্ষার পর। আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও আমাদের বাসায়, ওখান থেকে দুপুরে খাবার টাবার আমাদের বাসায় খাবে তুমি। আমি বললাম আমি কি বললাম যে আমি আবার ওখান থেকে পরীক্ষা থেকে আমি আপনাদের বাসায় যাবো। হ্যাঁ যে বলছে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের বাসায় যেও। ভাবলাম যে তাদের বাসায় আমি এক্সাম দিয়ে তাদের বাসায় চলে যাবো, পরে দুপুরে রেস্ট করে তারপর আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা দেবো। সো ফাইনালি আমি আমার কলেজের সামনে চলে আসলাম, এখন আমি এখান থেকে নেমে যাবো। এটা হচ্ছে যে পাঠানতলী চাষালা সরকারি পলিটেকনিক্যাল কলেজ। যাই হোক আমি এক্সাম শেষ করে বের হলাম, এখন ভাবতেছি যে আমি আমার মামার বাসায় যাবো। একদম দুর্বন্ধের মধ্যে একটু ভিডিওটা করে দাও, সে করলো হ্যাঁ এবার দাও, করে দিচ্ছি। সব বন্ধ করে দিল, তারপর দুজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম। তো কলেজ ছাড়িয়ে অনেক দূর চলে আসছি আমরা, এখন আমরা রেস্টুরেন্টে যাবো, পাঠানতলী রেস্টুরেন্টে। তো বন্ধুর বললাম বন্ধু কি খবর, তুমি কেমন আছো, অনেকদিন পর তোমার সাথে দেখা। বন্ধু বললো হ্যাঁ ভালো আছি। তো বন্ধু আবার এখান থেকে চলে যাওয়ার পর আমি আবার আমার মামাদের বাসার ওই সামনে চলে গেলাম। হাঁটতে এখন আমার মামাদের বাসার সামনে একটু সামনে হলেই যে আমাদের বাসা ডান সাইডে। তো চলে যাবো, তারা বলছি যে আমি আপনাদের বাসায় দুপুরে আসবো। ফাইনালি চলে গেলাম তাদের বাসায়। তো গিয়ে দেখি যে তারা সবাই ঘুম, আমি যাওয়ার পর সবাই উঠাইলাম। সবাই তো মানে অবাক যে আমি যাবো সত্যি সত্যি, তারা ভাবতে পারেনি যে আমি সত্যি যাবো। গিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে, আমার ছোট বোনটা ঘুমাচ্ছে, মামার ফোন টিপতেছে, মামি তো আমাকে দেখে তারপর উঠলো। তো সবাই খুশি যে আমি গিয়েছি তাদের বাসায়। তো তাদের বাসায় রেস্ট করার পর খাওয়া দাওয়া করার পর আমি এখন আবার বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। যেহেতু এখানটা আমি আর থাকবো না, তো বাসা চলে যাবো। তো হালকা এদিকে দিকে একটু তাকিয়ে দেখলাম জিনিস পরিবেশটা ভালো লাগলো আমার কাছে। তো ফাইনালি আমি গেলাম গাড়ির জন্য যে দাঁড়াই তাড়াতাড়ি গাড়িতে চলে যাবো বাসায়। তো এখানেও আমার মানে ভাগ্যটা অনেক ভালো যে আমি যাওয়ার সাথে সাথে আমি গাড়ি পেয়ে গেছি। আমি গেলাম, তারপর টেলমটা গাড়ি আসতেছে সিগন্যাল দিলেন, তারপর গাড়িটা এসে দাঁড়ালো। তো গাড়ি তুলে চলে গেলাম আমরা। মামিকে তুলে আসলাম যে সব ভালো থাকো, যে তারপর বললাম যে তোমরা সবাই আমাদের বাসা যেও। সে আমাকে বললো আচ্ছা বাবা তুমি নেক্সট পরীক্ষার সময় আবার আসবে। আমি বললাম ঠিক আছে আমি আসেন। আসলে যে লং জার্নিগুলো আমার কাছে খুবই ভালো লাগে, যে গাড়িগুলোতে এখানে করেন যেতে অনেক ভালো হয়ে যাবে। দেখা যায় যে বিশেষ করে সাথে একটা লোক থাকবে তাহলে আরো মানে ভালো লাগতো। তো আমি একা কিছু করার নেই, পরীক্ষা দিতে গিয়েছি, কি করবো। তো আমি 2 নম্বর চলে আসলাম, এখান থেকে আবার আমি জালকুড়ি চলে যাবো। এটা বলে পাঠানতলী 2 নম্বর নেবি, আমি শিওর জানি না, তবে শুনছি এটা 2 নম্বর। তো আমি এখান থেকে চলে গেলাম, এখান থেকে উঠে এখন আমরা যাবো জালকুড়ির উদ্দেশ্যে। যেতে যেতে যখন আমি রাস্তার সাইডে তাকাচ্ছি তখন মাঝে মাঝে একটু অবাক হচ্ছি যে কি একটা অবস্থা। ঢাকা থাকবো ঢাকার মতো সুন্দর পরিপাটি, কিন্তু এই দেখা যাচ্ছে যে এখানে ময়লা পড়ে থাকে, ওইখানে ময়লা পড়ে থাকে, কিছু আর বলার নেই। তো আমি ফাইনালি একটা রাস্তায় ঢুকে পড়লাম, যেখান থেকে আমরা আমাদের জালকুড়ির উদ্দেশ্যে যে রওনা দিয়েছিলাম সেখানে গন্তব্যে পৌঁছাবো। কিন্তু আমি জায়গাটা চিনি না, তারপরও আমার কাছে খুবই ভালো লাগলো। দেখেন এই যে জায়গাটা কত সুন্দর একটা প্লেস না, চাইলে বন্ধু বান্ধব আড্ডা দেওয়ার মতো সুন্দর একটা প্লেস। তবে এখানে কখনো আমি যাইনি, তবে নেক্সট যাবো, ভাবতেছি ফ্রেন্ডসরা নিয়ে তখন যাবো। তো এরকম মানে এরকম জায়গা সচরাচর দেখা যায় না। এখানে এইসব জায়গায় মনে করেন বসে বন্ধু বান্ধব ধরেন আড্ডা দেয় ভাই। তো যেতে যেতে হঠাৎ দেখলাম কি যে গ্রাম্য পরিবেশটা সুন্দর, আসলে গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর, এখানে ভালো লাগে। যেতে যেতে দেখলাম যে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। তো আমার না এগুলো দেখলে খুব মানে স্মৃতিগুলো পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যে আমরা তো ছোটবেলায় কত খেলাধুলা করেছি, কত কি করেছি, মা বাবাকে ফাঁকি দিয়ে কত কান্নাকাটি করে তারপর খেলাধুলা করেছি। আসলে এই দিনগুলো খুবই মিস করি। যাই হোক আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের এই জালকুড়ি স্ট্যান্ডের দিকে। এখন আমরা গাড়ি এখানে স্ট্যান্ড করবে, হচ্ছে জালকুড়ি স্ট্যান্ড। মানে জালকুড়ি স্ট্যান্ড দুইটা, একটা এই সাইড একটা ওই সাইড, যেটা আমি এখন মানে আছি পাঠানতলী স্ট্যান্ডের অপোজিটে। মানে পাঠানতলী যেটা বলে সেই স্ট্যান্ড এখানে। তো জালকুড়ি যে স্ট্যান্ডটা সেটা এটাকেও ধরে, আর রাস্তার ওই পারে যেটা আমরা ফ্লাইওভার নিচ থেকে যেটা যাবো ওটাকেও ধরে। তো আমি একটু মানে ঘুরে দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের এই যে স্ট্যান্ড। তো এখন আমি যাবো আমাদের রাস্তার ওই পাশে ফ্লাইওভার নিচ থেকে যেতে হবে। তো রাস্তাঘাটটা ভাবছিলাম যে কত সুন্দর ক্লিন হবে বা ক্লিয়ার হবে, কিন্তু সামনে আগিয়ে দেখি যে অবস্থা খুবই খারাপ, খুবই জ্যাম। এই জায়গাটা আসলে কি কোনো সিকিউরিটি মানে সেফটির ব্যাপার স্যাপার কিছুই নেই এখানে। এখানে আসলে মানে একটা সার্জনের ব্যবস্থা করা উচিত ছিল, যেখানে দেখা যাচ্ছে যে এটা 3-4 রাস্তার মুখ। এখানে দেখেন প্রচুর জ্যাম জট পড়ছে, মানে যাওয়ার কোনো অপশন নাই। সেখানে গাড়িওয়ালারা তো মানে এদের মাথায় কোনো কমন সেন্স নাই, যে যেখান থেকে পাশে ঢুকিয়ে দিচ্ছে, মানে কোনো অবস্থা খারাপ। মানে একটা মানুষ যে হেঁটে যাবে সেই জায়গাটা পর্যন্ত নাই, তো সেখানে গাড়ি কিভাবে যাবে। এখানে দেখা যাচ্ছে আমাদের এলাকা যে মানে জালকুড়ি যে স্ট্যান্ডটা যেটাকে মেইন স্ট্যান্ড বলে, তো ওখানে গিয়ে দেখি যে আমি 2টা ট্রাক 2 দিকে উঠে রাখছে, মানে একটা যে মানুষ যে যাবে সেটা যাওয়ার কোনো অপশন নাই, কোনো জায়গা নাই। তো আমি দেখতেছি যে ভাই আবার নিজে গাড়ি রাখছে, নিজে চিলে করতেছে মানুষের উপরে, মানে এদেরকে মোচার যে নামিয়ে থাপড়াই এমন একটা মানে অবস্থা এদের। তো ওখান থেকে আমি চলে আসলাম যে ওইসব জিনিসগুলো ভালো লাগলো না। ভেবেছিলাম যে হয়তো ওখানে একটু বসবো বা কোনো একটা দোকানে দাঁড়িয়ে একটু চা খাবো, কিন্তু যা অবস্থা ওইখানে মানে আর ভালো লাগলো না। তারপর চলে আসলাম। আবার দেখতেছি যে আম্মু বাসায় একা, আমার তাড়াহুড়া করে বাসায় যেতেই হবে, কিছু করার নেই। ভাগ্যিস যে আসার সময় কোনো জ্যাম ছিল না, তো তাই মানে তাড়াতাড়ি আসতে পারছি। আরো যদি মানে রাত হয়ে যেত কোনো একটা জিনিস খারাপ। তো ক্লিয়ার রাস্তা পেয়ে মানে তাড়াতাড়ি চলে আসলাম। এটা হচ্ছে যে আমাদের এলাকার একটা বাজার, এটাকে বলে জেলপাড়া বাজার বলা হয়। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ আছে, যেমন এখানে আপনি চাইলে মানে বাসা থেকে আপনার কাছে বসলে আপনি চাইলে যেগুলো পণ্য বা এখান থেকে কিনতে পারবেন, এদিকটা আপনার সুবিধা আছে। যাই হোক আমি আমার বাসার কাছাকাছি চলে আসছি।
তবে জার্নিটা খুব ভালোই ছিল, কোনো সমস্যা ছিল না। আল্লাহর রহমতে যে কোনো বিপদ হয়নি বা কিছু হয়নি, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সহি সালামতে যে বাসায় পৌঁছাতে পারবে এটা অনেক কিছু। যাক, আমি এখন আমার বাসার এলাকার কাছাকাছি আছি। সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করে ফলো দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।